এই তুই একা একা কোথায় গিয়েছিলি? একা একা কোথায় আন্টি, ও তো আমার সাথে গিয়েছিল। রসু তুমি থাম, আমি ওর সাথে কথা বলছি। কোথায় গিয়েছিলি? নীলা, কি শুরু করলা তুমি? তোমার আশকারা পেয়ে এতবার বেড়েছে, ঢই ঢই করে ঘুরে বেড়াচ্ছে। মা, আমি আর রসুই সামনেই হাঁটছিলাম। তুই আমাকে বোঝাস? হ্যাঁ, সারাটা দিন টই টই করে গ্রামে ঘুরে বেড়াস, তারপরে তোর লজ্জা করে না? হ্যাঁ? আন্টি এখানে লজ্জা পাওয়ার কি আছে? কি এমন করছে? আর আপনি এভাবে কেন কথা বলতেছেন? দেখো, এটা আমাদের ফ্যামিলি ব্যাপার, এখানে তুমি নাক গলাতে এসো। তুমি তোমার মতো থাকো। মা, তুমি ওর সাথে এভাবে কেন কথা বলতেছো? তোর কত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? তোকে একদম। তুমি কি কোনোদিন আমার মেয়েটার সাথে মানুষের মতো আচরণ করবে না? ওকে তোমার এত হিংসা কেন? ও তোমার মেয়ে না বলে? আর কখনো যদি আমার মেয়ের গায়ে হাত তোলার কথা ভাবো, মনে রাখবা ও তোমার মেয়ে না হলেও আমার মেয়ে। ওকে ঘরে নিয়ে যা। আঙ্কেল, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? আমি জানি তুমি আমাকে কি জিজ্ঞেস করবে। নীলা, হিয়ার সৎ মা। হিয়ার মা যখন মারা যায় তখন খুব ছোট। ওর মায়ের অভাব পূরণ করার জন্য আমি নীলাকে বিয়ে করি। বিয়ের আগে আমি বলেছিলাম হিয়া যেন কোনোভাবে ওর মায়ের অভাব বুঝতে না পারে, কিন্তু আমি বুঝতে পারিনি যে সবার শ্বাস মিথ্যে হয়ে যায়।